একেই পচা গরম, তারপরে দোসর হয়েছে কারেন্ট অফ। সকাল থেকে কারেন্ট নেই, শুধু সকাল থেকেই কালকে রাতে কারেন্ট প্রায় না হলেও 10 বার গেছে। এই ছোট বাচ্চাকে নিয়ে যা অসুবিধা হচ্ছে, হাত পাখা নেড়ে নেড়ে হাতটা আমার গেল। আর মেয়েটা তো এমনিতেই ঘুমোয় না, তারপরে আবার কারেন্ট নেই, সেভাবে ঘুমোতেই পারছে না। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো, এমনিতেই পেঁচি ভূত, আরও পেঁচি ভূত হয়ে গেছে। যাই হোক, মেয়েটাকে ঘুম পাড়ালাম, কারেন্ট এসেছে তাই ঘুম পাড়াতে পারলাম। ঘুম পাড়িয়ে বাদবাকি কাজে আস্তে আস্তে হাত দিলাম। ঘরের যা অবস্থা, ভাগাড়ের থেকে অনেক ভালো। কয়েকজন লোক মাঝে মধ্যেই আসে। কয়েকজন লোক কারা? তারা আমার মেয়েকে দেখতে আসে। তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আসে, বন্ধুর বউয়েরা আসে, কিছু পাড়া প্রতিবেশী আসে। কালকে যেমন মেয়ের টিচার এসেছিল। আর আমার মান সম্মানটা পুরো ডুবে যায়, তার কারণ হচ্ছে ঘর ভাগাড় হয়ে রয়েছে। আমি উঠতে পারি না, একটু চাও করতে পারি না, একটু চা যে দেবো তাদের মুখের সামনে, সেটাও আমি পারি না। পারা যায়, মেয়েটা যদি না কাঁদে ওকে শুইয়ে রেখে গিয়ে চা করে দেওয়া যায়। 1 মিনিট আমার মেয়ে মা ছাড়া বুঝতে চায় না। যাই হোক, কাজগুলো সারি। আর দেখো চোখ মুখের কী পরিস্থিতি, আর পেটটা একদমই কমেনি, পেটে প্রচুর ব্যথা। এই হচ্ছে এই পিসি আমার বাড়ির কাজ করছে, রান্না বান্না, আর বাচ্চাকেও মাঝে মধ্যে দেখে, কাচাকুচি সব করে। তবু একটা সংসারের কি কম কাজ? তো সেগুলো একটু হাত লাগাতেই হয়, না হলে ওই যে ভাগাড় হয়ে থাকে। এতদিন তাই ছিল। চলো ঘরটা ঝাড় দিয়ে দিই, নাহলে তো পিসিও আমার থেকে বেশি পাইকারি রেটে কাজ করে, এর উপরেই মুছে দেবে। ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরটা, যেটুকু পারি সেটুকু। চেয়ারগুলো সরিয়ে নড়িয়ে চড়িয়ে ঝাড় দেবো। তোমাদের বলছিলাম না, এমনিতেই পেঁচি দেখতে আরও পেঁচি হয়ে গেছে। এই পেঁচি নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার গায়ের রং নিয়ে। গায়ের রং কালো, তারপরে ছোটো থেকেই একটু থাপু ছিলাম। এই নিয়ে না পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজনের কাছে কম ছোট আমি হইনি। নানা কথা, এমনকি যখন বড় হয়েছিলাম, কলেজ কমপ্লিট করেছি, বিয়ে নিয়েও অনেকের কাছে শুনতে হয়েছে। মা যদি কাউকে বিয়ের জন্য ছেলে দেখতে বলতো, নানান রকম কথা বলতো। কিন্তু আশ্চর্যজনক দেখো, আমার বিয়ে কিন্তু প্রেম করেই হয়েছে, ভালোবেসে বিয়ে। তোমাদের দাদা কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছে, তাও আবার পালিয়ে। তার কাছে আমার রূপটা কোনো ম্যাটারই করেনি। আর আমি এই বিষয়ে গর্ব করে বলতে পারি, যারা বলতো মানে যে আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, তাদের মেয়েদের থেকে আমি 4 গুণ বেশি সুখী আছি। আমার স্বামী আমাকে সত্যিই ভীষণ ভালোবাসে, আর আমার এরকম সংসার আমাকে রাজরানি করে রেখেছে। যাই হোক, আমার এই ব্যাগটা আমার ভীষণ প্রিয়। ব্যাগটাও নিচে ধুলো খেয়ে ফুলে ফেঁপে উঠছিল, ওটা মুছে আলমারিতে রাখলাম। আর আলমারির হাল বেহাল, সব যেন ঝুলে পড়ছে, মানে অগোছালো। চলো ড্রেসিং টেবিলগুলোও মুছে নিই। কাজগুলো যেন ধুলো খেয়ে একেবারে রঙিন হয়ে উঠেছে। আবার নিজের মনের কথায় কিছু ফিরে আসি। আর ওইদিকে দেখো, কাজ করতে করতে পিসি খাবার দিয়ে দিল, কারণ ঘড়িবাবু ওই যে 12টার দিকে ছুটছে, সকালে খাবার তো খেতেই হবে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে এতগুলো কাজ আমি করতে পারলাম। ঈশ্বরকে বলি, যখন পিসি থাকবে না, সংসারের সব কাজ আমি করবো, আমি ওকে ঘুম পাড়িয়ে যেন করতে পারি। এক হাতে খাবো আর এক হাতে ওকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়ানোর চেষ্টা করব। এবার বলি, আমার মতন আমার ছোটো মেয়েও একটু কালো হয়েছে, জানো তো। সেই নিয়েও অনেকে সামনাসামনি না বললেও হেসে হলেও শোনাচ্ছে। একে তো মেয়ে হয়েছে শোনাচ্ছে, ছেলে হয়নি। একটা বড় অপরাধ করে ফেলেছি, যেন আমার নরকবাস হবে, আর যাদের ছেলে আছে তাদের স্বর্গবাস হবে। যাই হোক, আমি বেঁচে থাকতে আমাকে যেগুলো শুনতে হয়েছে, ফেস করতে হয়েছে গায়ের রং কালো বলে, আমার মেয়েকে যেন সেগুলো শুনতে না হয়। কেউ যদি সেগুলো বলে, আমি কিন্তু তখন সত্যি কথা আমার এই গায়ের কালো রং নিয়ে মা কালীর রূপ ধারণ করব। আমার মেয়ের কালো রং নিয়ে যদি কেউ কিছু বলে, এটা আমি আগের থেকেই তোমাদেরকে বললাম। আর এটা যেহেতু আমার ফেসবুক পেজ, কিছু ফেসবুকে পরিচিত লোকও আছে, যারা বলছে তারাও হয়তো আছে, তাদেরকেও শুনিয়ে রাখলাম যে আমাকে কালো নিয়ে বলেছো, আমার মেয়ে কালো, সেই নিয়ে যেন কেউ কিছু বলো না। আর এই দেখো, আমার ঘরের বেসিনের হাল একেবারে বেহাল। এটাকেও পরিষ্কার করি, না হলে এইটার অবস্থা যা, এটা ভাগারও বোধ হয় এটার থেকে ভালো হয়। ঘর ভাগার, আর এটা হচ্ছে কি বলো তো, শ্মশান হয়ে গেছে। তো চলো, ওদিকে মেয়েটা আবার প্যাঁ চালু করেছে, মেয়েটাকে দেখবো, স্নান করাবো। বড় মেয়ে এলে বড় মেয়েকে খাওয়াবো, বড় মেয়েকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করতে যাব। তার মধ্যে হয়তো পিসির কাজ সেরে চলে যাবে। পিসি থাকতে থাকতে এগুলো করতে হবে তো, না হলে কী করে হবে। চলো কাজগুলো সেরে নিই।